আমি স্কুলে পৌঁছে গেছি। আজকে সকালবেলা এত জোরে বৃষ্টি আসবে আসবে করছে, মানে মেঘ করেছে, যার ফলে তাড়াতাড়ি করে আমি আর মানে বেরিয়ে এসেছি। আর ঠিক মানিকে স্কুলে ঢোকাবো তার আগে আগে বৃষ্টিটা শুরু হয়েছে। মানি ভেজেনি, একটুখানি ছিল বলে রাস্তা, পৌঁছে গেছি। ওকে ক্লাসেও ঢুকিয়ে দিয়েছি। আর আমি এখানে চণ্ডী মন্দির আছে মাঠ, চণ্ডী মন্দিরের মাঠ, ওখানে আমি বসে আছি। আর ওখানে গণেশ পুজো হয়েছে, এখন ঠাকুর বিসর্জন দেয়নি, ঠাকুর রয়েছে, তোমরা থাকো গণেশকে। এই হলো গণেশ এই হলো এখানকার গণেশ। খুব সুন্দর ঝাড়বাতিটা এটা। কালকে এখানে মনে হয় কোনো প্রোগ্রাম হয়েছে, স্টেজ মেজ করা রয়েছে। আর এখানে মেলাও বসেছে, মেলাগুলো তখন তো সব বন্ধ, দোকানপাট। এইগুলো যদি মানি এখন দেখতো, ব্যাস রাত্রিবেলায় নিয়ে আসো ওকে। কালকে না মেয়েটার বড্ড শরীর খারাপ গেছে। কালকে সব বন্ধুরা এসেছিলো, হুটোপাটিই করছিল। আর খাবারটা ঠিক দুপুরবেলা একা একাই খেয়েছে, খাবারটা ঠিক হজম হয়নি, শোয়েনি, বসেনি, কিছু করেনি, হুটোপাটি করেছে। আর কালকে হজম হয়নি, মানে খাবারটা দুবার কালকে বমি করেছে। তারপর আবার সেই অবস্থা, আবার গেছে মলে। যাই হোক, কালকে রাত্রে আর কোনো অসুবিধা হয়নি। সকালে যখন স্কুলে নিয়ে এসে তখনও বললো মা আমার শরীর ঠিক আছে, অসুবিধা নেই। এখন স্কুলে তো গেছে, এখনও বেরো, দেখিও শরীরটা কেমন থাকে। আবার বন্ধুদের সাথে কথা বলি, আবার পরে কথা বলবো। এখানে শুধু বৃষ্টিটা হচ্ছে, বাপ রে বাপ। এত জোরে বৃষ্টি, কি করে যে বাড়ি যাবো আজ সেই চিন্তা করছি। স্কুল থেকে এসেছি তখন কটা বাজে, 9:30 পৌনে 10টা বাজে। বৃষ্টি তখন হয়নি, বৃষ্টিতে ভিজতে হয়নি, তখন রোদই ছিল। এসে এত জামা কাপড় হয়েছে, কেচে ছাদে দিয়ে এলাম। ঠিক আধ ঘন্টা বাদে জোর তমলে বৃষ্টি, আবার গিয়ে গেলাম। বৃষ্টিটা অর্ধেক জামা কাপড় শুকিয়েছিল, আবার ভিজেছিল, সেগুলো সব তুলে নিয়ে এলাম। কি হ্যাব হবে না কি হবে সেটা আমি জানি না, পরে দেখো তুমি। সমস্ত জামা কাপড় আবার তুলে নিয়ে এসে এবার জানালায় দিয়েছি। এখন খটখটে রোদ, আমি জানালায় সব শোকাচ্ছে। আর ছাদে যেতে ইচ্ছা করছে না, 3বার গেছি ছাদে, আর ভালো লাগছে না ছাদে বারবার যেতে। এসে মানিকে আমি অল্প একটু রান্না করলাম, করে মানিকে পড়তে বসিয়েছি। মানি এখন পড়ছে, পড়াশোনা করছে। দেখো কি পড়াশোনা করছে। এখন পড়াশোনা করছে, আমি লিখতে দিয়েছি, ও এখন লিখছে। একটু আগে না খুব বকা খেয়েছে মানি, ও একটু জেদ করছিল পড়াশোনা করবে না বলে। আর আমি রেগে গিয়ে বলেছি কেউ পড়াবো না, ব্যাস শুরু হয়ে গেছে কান্নাকাটি করা। তারপরে স্নান করালাম, স্নান করিয়ে ওর সহজপাঠটা বই রিডিং পড়লো, পড়ে এখন লিখতে দিয়েছি, লিখবে, তারপর উঠে যাবে। কিরে টাকা একবার এদিকে, পড়াশোনাটা করে নি, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আজ দুপুরবেলা মানিকে পড়ানোর পর শরীরটা একটু খারাপ লাগছিলো, মাথাটাও ব্যথা করছিল, আর কেমন অস্বস্তি হচ্ছিলো, যার ফলে তাড়াতাড়ি করে মানিকে খাইয়ে আর আমিও নিজে খেয়ে নিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে মানিকে পড়তে পাঠিয়ে দিলাম, ও পড়তে চলে গেছে। আর আমি এখন রান্না করছি বাঁধাকপি। আর আজ যেমন দুপুরবেলা কী জানি কিছু একটা কামড়ে দিয়েছে, এখানটা ফুলে গেছে একদম। আর শরীরটা খারাপ লাগছে বলে চুলটার মধ্যে না একটু ভালো করে তেল দিয়েছি, তেল দিয়ে একটু জল দিয়েছি, সেই জন্য কেমন পুরো তেলে জলে একদম বসে রয়েছে চুলটা। যাই হোক, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, এখনও আসেনি, পারতো একটু পরে আসবে। আর গরমে অস্বস্তি হচ্ছে আরও বেশি। যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর পরে কথা বলছি।
এই যে আমার বাঁধাকপির জন্য এইটা আলুটা ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এবার আমি তেলের মধ্যে দিয়েছি গরম মশলা, হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো, এর মধ্যে বানিয়ে রেখেছি হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, আদা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে দেবো একটু হলুদ। আর দেবো নুন। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। আলুটা যেহেতু ভাজা আছে, আলুটা পরে দেবো। বাঁধাকপি রেডি। আর এই করেছি রুটি। পার্থ চলে এসছে, এবার ডিনারটা করব। মানিকে খাওয়াবো, তারপর ডিনারটা করবো। আর এই ভাত খেতে বসেছে, আর কি সেজেছে দেখো তোমরা একবার। তোর মুখটা দেখা একটু, এদিকে সামনে আয়, সামনে আয়, এদিকে সামনে আয়, তাড়াতাড়ি আয়। এদিকে এদিকে যা, এদিকে যা। ওটা নখটা দেখা, তো নখটা দেখা। পায়ের মধ্যে ক্লিপ, হাতের মধ্যে ক্লিপ। হয়েছে হয়েছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বাজে 11:30। মানিরও খাওয়া কমপ্লিট। মানি এখন টিভি দেখছে, আর আমি এখন শুয়ে পড়বো। আমার চোখে ঘুম ভেঙে আসছে একদম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট, টাটা।